আমাদের এই যে বহুমাত্রিক দেশে আমরা সবাই যে একসঙ্গে বসবাস করি, এর অগ্রযাত্রা যাতে ক্ষুণ্ণ না হয়। আপনারা জানেন কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কি নাম তার, শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে বাংলাদেশ ভারতের অংশ, আজ হোক কাল হোক আমরা এটাকে দখল করব। এটা রাজনৈতিক ভাষা হতে পারে না, এটা আগ্রাসী কথা। এটা কি তার কথার কথা? এটা কি তার ব্যক্তিগত কথা? না, এটা সর্বভারতীয় যারা রাজনীতি গোয়েন্দা সংস্থা থেকে আরম্ভ করে 100 বছরের প্রোগ্রাম হাতে নেয় না, তাদেরই একটি অংশ। এগুলি কিন্তু আমাদের ভাগ করতে হবে। আমরা প্রতিবেশীর সাথে ঝগড়ায় করব না, আমাদের ঝগড়া করা মানানসই না। তাই বলে দাসত্ব শৃঙ্খলে আমাদের অস্তিত্ব বিলীন করে দেব, সেটাও কিন্তু সম্ভব না। সেই কারণে দেশ আজকে ক্ষুদ্র হতে পারে, কিন্তু কোনো দেশই আলাদা না। আজকে গ্লোবালি সকল দেশই সকল দেশের আশেপাশে আছে। আজকে মধ্যবর্তী যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নাই। এটা যদি গতিপথ থামাচ্ছে, যদি থেমে যায় ভারত, তাহলে এটা সারা বিশ্বকে গ্রাস করবে। সেই কারণে আজকে আমরা ফেসিবাদকে তাড়িয়েছি, আমরা ভাবছি খুব ভালো আছি। তা ফেসিবাদের কয়েকটি রূপ তাড়ানো হয়েছে। ফেসিবাদের চরিত্র কিন্তু যেমন আড়ালে আসতে হবে, তারা সুযোগ করে, তারা কিন্তু এই অপকর্মটি করবে, দায়টা দিয়ে দিতে দিতে হবে, সরকারকে নিতে হবে। সেই কারণেই আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলবো, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকারগুলি আছে, সেটা আন্তর্জাতিক হোক, দেশি হোক, সেই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ। ফারাক্কার যে মিছিল করছিল মজলুম জানানা মাওলানা হোসেন, সেই মিছিলের আয়োজন দেখেছি। এই আয়োজনটা কি এক ফারাক্কার মিছিলে জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, পানির ন্যায্য বিশ্বাস চাই। এটাই ছিল মুখ্য মস্ত্র শহীদ দেওয়ার জন্য, ভারতীয় পুরান দেশের সাথে চুক্তি করার জন্য। শুধু আলোচনার টেবিলে শেষ হবে না, আলোচনার টেবিলেও যারা আলোচনা করবে তারা তার চাপ অনুভব করে। চাপ অনুভব করলেই একটা যৌক্তিক সিদ্ধান্তে আসাটা সম্ভব হবে। আমি হাত পাতলাম, রাস্তা অনেক কিন্তু হাত পাতে গজন বিদ্যা দেয়, গাড়িতে বেশি করে মাপ করে নাকি, কারণ বিদ্যুতের শক্তি না। সেই কারণে জনমত, জনশক্তি, জনগণের ফল যত বেশি আকাশ মুখে হবে, আকাশ ছুঁয়ে হবে, ততই প্রতিপক্ষের সাথে যে কোনো কঠিন সমস্যা সহজ করে সমাধান করা সম্ভব হবে। শুধু একা একা সরকার, একা একা কয়েকটা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে এইরকম বৃহত্তম সমস্যার সমাধান করা সম্ভব না। কারণ আমার মনে হয় বিষয়টা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাদের সাথে আমরা ঝগড়া করতে চাই না, যাদের বন্ধুত্ব আমরা আশা করি, কিন্তু তারা কি আশা করে সেটা কিন্তু ভাবনার বিষয়। সেই জন্যই আজকে সেখানে যে কিছু হচ্ছে আমাদের কোনো বলার নাই, কিন্তু ওখানে মানবতার বিরুদ্ধে যে কাজগুলি হচ্ছে এবং আগামী নীতিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা করছে, তা যদি ঘটে তাহলে পরিবেশের বিপর্যয়, সাম্প্রদায়িক বিপর্যয় এবং পানির সকল অভাব মিলে বাংলাদেশকে এক অনিশ্চিত পথে ফেলে দেবে। সেই কারণে সরকার, রাজনৈতিক দল সকলে মিলে, বিশেষত যারা যেভাবে আছেন, আমাদের এই আন্দোলনটা গড়ে তুলতে হবে। এর থেকে আমরা মুক্তি চাই, আমরা সাম্প্রদায়িকতা থেকে মুক্তি চাই, আমরা পরিবেশের হাত থেকে রক্ষা পেতে চাই, আমরা পানির ন্যায্য